নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এলডিসি ইউডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের ইংলিশের উপরে যে ভোকাবুলারি ক্লাসগুলো আসছে, আজকে তার সেট নম্বর 3 নিয়ে চলে এলাম। এছাড়াও আমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ব্যাকরণ, এছাড়াও জিকের উপরে আমাদের প্র্যাকটিস সেট ক্লাস হচ্ছে। তো যারা দেখোনি তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাস প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি সেখানে ক্লাস পেয়ে যাবে। এই ক্লাসটির মাধ্যমে আমরা সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে আলোচনা করব, এবং ইংলিশ ভোক্যাবের উপরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আমরা টার্গেট করব সেইগুলোকে আলোচনা করার। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যান্টোনিম অফ টন্ট, TAUNT, অর্থাৎ টন্টের বিপরীত শব্দ কি? রিডিকিউল, মক, টেরিবল, প্রেস। সো আমাকে প্রথমেই জানতে হবে কি টন্ট। টন্টের অর্থ কি? দেখো টন্ট মানে হচ্ছে কি, টন্ট মানে হচ্ছে ঠাট্টা বা বিদ্রুপ করা। টন্ট মানে ঠাট্টা বা বিদ্রুপ করা, অর্থাৎ যার সিনোনিম যদি আমরা দেখি, রিডিকিউল হয়ে যাবে, আয়রনি হবে, মক্যারি হবে, ইত্যাদি হয়ে যাবে। সো এখানে অপশনসে দিয়েছে দেখো রিডিকিউল। সো রিডিকিউল টন্টের সিনোনিম হয়ে যাচ্ছে, তো এটা হবে না আমাদের। দেখো মক রয়েছে, এমওসিকে, মক বা মক্যারি, অর্থাৎ এটাও কিন্তু সেম বিদ্রুপ করা হচ্ছে কাউকে। তারপরে দেখো এখানে রয়েছে অপশন ডি তে হচ্ছে প্রেজ। প্রেজ মানে প্রশংসা করা, আর এখানে টেরিবল রয়েছে। দেখো টন্ট মানে যদি বিদ্রুপ করা হয়, আর প্রেজ মানে কি? প্রেজ মানে প্রশংসা করা। সো কাউকে যদি ঠাট্টা করি আর কারো প্রশংসা করি, দুটো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন ডি, প্রেজ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেজ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, সিনোনিম অফ ডাইলেমা, কোয়ান্ডারি, ডাইমেনশন, ডিলে নাকি ম্যাক্সিমাম। দেখো ডাইলেমা, ডাইলেমা মানে কি? ডাইলেমার অর্থ হচ্ছে কনান্ড্রাম, অর্থাৎ উভয় সংকট। উভয় সংকট সিনোনিম হচ্ছে কনান্ড্রাম। সো এখানে চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হবে কোয়ান্ডারি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়ান্ডারি বা কনান্ড্রাম ডাইলেমার সিনোনিম। সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন OWS ফর গিভেন সেন্টেন্স। এ ম্যান হু লিভস ইন দ্য সেম এজ, অর্থাৎ এখানে আমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চুজ করতে হবে। কন্টেম্পোরারি, মডার্ন, কলিগ নাকি কম্পেনিয়ন। দেখো কন্টেম্পোরারি, মডার্ন, কলিগ নাকি কম্পেনিয়ন, আমরা প্রথমেই দেখে নেবো। দেখো কম্পেনিয়ন মানে কি? কম্পেনিয়ন মানে কি? মেট বা বাডি বা সহচারী হয়ে যাবে। কলিগ, কলিগের অর্থ সহকর্মী। মডার্ন মানে হচ্ছে আধুনিক, এবং কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। এখানে বলেছে আ ম্যান হু লিভস ইন দ্য সেম এজ, অর্থাৎ সমসাময়িক, কন্টেম্পোরারি। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। সো 3 নম্বর প্রশ্নের কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সঠিক উত্তর হলো অপশন এ। দেখো এখানে কম্পেনিয়ন মানে দেওয়া আছে সহচারী, বাডি বা মেট। কলিগ হচ্ছে সহকর্মী, ফেলো আর ওয়ার্কমেট। ওকে ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো এবারে বাঁকুড়া কোটের গ্রুপ ডি এক্সামটিকে ক্র্যাক করবে, একটা চাকরি পাবে সরকারি, তাহলে তাদের জন্যই নিয়ে আসা হয়েছে বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট সিলেবাস অনুযায়ী ম্যাটেরিয়াল। হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে আমাদের কমপ্লিট, যেখানে বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এলডিসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ পাবে তোমরা, সাথে পেয়ে যাবে আমাদের এখানে ইংলিশ ভোক্যাব উইথ গ্রামার, এছাড়াও পাবে পাটিগণিতের চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, স্ট্যাটিক জিকে, জিকে সাজেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু আমাদের স্টাডি ম্যাটের মধ্যে রয়েছে। সাথে আমাদের লঞ্চ হয়েছে প্র্যাকটিস সেট, অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট এই মুহূর্তে তুমি পেয়ে যাবে। এবং প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট ফর বাঁকুড়া কোর্ট এক্সাম, যেখানে তোমরা বাংলা ব্যাকরণ, ইংলিশ, পাটিগণিত, জিকের উপরে 10টি ফুল লেন্থ মক টেস্ট পাবে, 20টি স্পিড টেস্ট পেয়ে যাবে। তো অবশ্যই দেরি না করে যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে বাকি ডিটেলস প্রাইস বলে দেওয়া হবে, এবং তারপরেই তুমি পেমেন্টটি করে দেবে আমাদেরকে এই নাম্বারে। এই নাম্বারটিতে আমাদের পেমেন্ট অপশন রয়েছে, ফোনপে অথবা গুগল পে। পেমেন্ট করে স্ক্রিনশটটি দিলেই তুমি সাথে সাথে কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলি অ্যাভেল করতে পারবে থ্রু ইয়ার হোয়াটসঅ্যাপ। তো দেরি করো না, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে পূর্ব বর্ধমানের কোর্টের যে সামন বেলিফ এবং আর একটা যে পোস্ট রয়েছে তার জন্য পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নাও, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সেখানে দেওয়া আছে। আর যারা এই মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। বলা হচ্ছে দেখো, আ পারসন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজেস, লিঙ্গুইস্ট, মনোলিঙ্গুয়াল, পলিগ্লট নাকি বাইল্যাঙ্গুয়াল। দেখো আ পারসন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ব্যক্তি অনেক ভাষা জানে বা ভাষা বলে তাকে আমরা কি বলবো? লিঙ্গুইস্ট নাকি মনোলিঙ্গুয়াল নাকি পলিগ্লট নাকি বাইলিঙ্গুয়াল। দেখো লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট মানে কি? লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। লিঙ্গুইস্ট মানে কি? লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। তো এটা হবে না কোনো মতেই। মনোলিঙ্গুয়াল, দেখো মনো মানে এক, মনো মানে কি? মনো মানে এক, লিঙ্গুয়াল মানে ভাষা। সো যিনি এক ভাষী বা এক ভাষা জানে, একটি মাত্র ভাষা জানে, তাকে আমরা মনোলিঙ্গুয়াল বলি। পলিগ্লট এখানে বাইলিঙ্গুয়াল, বাই মানে কি? দুই, অর্থাৎ যিনি দ্বিভাষিক বা দুটি ভাষা জানে তাকে আমরা বাইলিঙ্গুয়াল বলছি। তো যিনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ যাবে, আমাদের একটা অপশন পড়ে রইল এখানে, যিনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তাকে আমরা পলিগ্লট বলি, মানে কথা বলতে জানে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার, পলিগ্লট ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দেখো এখানে দেওয়া আছে মনোলিঙ্গাল মানে একভাষিক, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, বাইলিঙ্গাল মানে দ্বিভাষিক, পলিগ্লট মানে হচ্ছে বহুভাষিক। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ফিট অ্যাজ ফিডেল, ভেরি গুড ইডিয়ম। তো এই বাগধারাটি সঠিক উত্তর কোনটা হবে? ইন গুড হেলথ, টু ইগনোর হোয়াট সামওয়ান ইজ সেইং, টু বেট্রি আ ক্লোজ পারসন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। দেখো ফিট অ্যাজ ফিডেল অনেক সময় বলা হয় না যে হাউ আর ইউ, আই এম অ্যাজ ফিট অ্যাজ ফিডেল বলা হয়, অর্থাৎ আমি অনেক ভালো আছি বা অনেক সুস্থ আছি, এই মানে বাগধারাটি ইউজ করা হয়। সো ফিট অ্যাজ ফিডেল, ফিট অ্যাজ ফিডেল মানে হচ্ছে গুড হেলথ। সো অপশন এ হবে সঠিক উত্তর, ইন গুড হেলথ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো, মানে খুব ভালো স্বাস্থ্য। নেক্সট পরবর্তী প্রশ্ন, অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স, এটাও ইডিয়মস থেকে দেওয়া হয়েছে আমাদের। অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স কি? সেন্টার অফ অ্যাট্রাকশন, ডিস্ট্যান্ট লাভ, নাকি প্র্যাকটিক্যাল, নাকি বোন অফ কন্টেনশন। দেখো অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়, ম্যাটার অফ ডিসপিউট। অ্যাপেল অফ ডিসকর্ড মিন ম্যাটার অফ ডিসপিউট, যেরকম পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক এখন অ্যাপেল অফ ডিসকর্ড। ওকে, এটা বলা হয়ে থাকে। সো এখানে সঠিক উত্তরটা হবে বোন অফ কন্টেনশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপেল অফ ডিসকর্ড মিন বোন অফ কন্টেনশন আর ম্যাটার অফ ডিসপিউট, এইটাও কিন্তু অনেক সময় অপশনসে তোমরা পাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। চারটে অপশনস দেওয়া আছে, RENOVETION, RINOVAT, অ্যাকচুয়ালি চাইছে এখানে রেনোভেশন বানানটা। সো চারটে অপশনস রয়েছে, দেখো সঠিক উত্তর কোনটা হবে? রেনোভেশন। রেনোভেশন একটা হচ্ছে নাউন এবং এটা আসছে ভার্ব রেনোভেট থেকে। সো সঠিক উত্তরটা কোনটা হবে? দেখো এখানে রেনোভেশন বানান RENOVATION। সো অপশন ডি তে রয়েছে এই স্পেলিংটা, অপশন ডি হবে সঠিক উত্তর, রেনোভেশন। রেনোভেশন মানে এখানে ভার্ব রেনোভেট থেকে এসছে, রেনোভেশন ইজ আ নাউন এবং যার অর্থ হচ্ছে, রেনোভেশনস মিন হচ্ছে রিফার্বিশমেন্ট, অর্থাৎ রিফার্ব করা, পুনরায় নতুন করে তৈরি করা বা সংস্কার করা যাকে আমরা বলি, ঠিক আছে, সংস্কার করা, ইমপ্রুভিং করা ইত্যাদি, বা রিপেয়ার করা, এইগুলো হচ্ছে সিনোনিম হয়ে যাবে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখে নাও এখানে দেওয়া আছে রিনোভেশনস মানে সংস্কার, নবীকরণ, পুনরায় নতুন করা, যেটা হচ্ছে রিফার্ব বা রিফার্বিশমেন্ট। ওকে, রিফার্বিশমেন্ট। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? দেখো আমরা তোমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করি। যেরকম আমাদের 10টি ইতিমধ্যে বাংলা ব্যাকরণের উপরে প্র্যাকটিস সেটের ক্লাস হয়ে গিয়েছে। এছাড়াও আমাদের জিকের উপরে মক টেস্টে 10টি সেট আমরা আলোচনা করে দিয়েছি। এরপরে আমাদের সিরিজ চলছে ইংলিশ গ্রামারের উপরে, মানে ইংলিশ ভোক্যাবের উপরে বিশেষ করে 10টি সেট আমাদের আসতে চলেছে। তারপর আরো অনেক কিছু আসবে পরীক্ষায় টার্গেট করে। এছাড়া আমাদের রয়েছে প্র্যাকটিস সেট, স্টাডি ম্যাটেরিয়াল, যারা নিতে আগ্রহী রয়েছে কমপ্লিট প্রিপারেশনের জন্য এবং এক্সাম ক্র্যাকের জন্য, তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে। ওকে, আর আমাদের দেখো এই যে ক্লাসগুলো আসছে, এই ভোক্যাবগুলো তোমাদের সব থেকে আসার বেশি চান্স রয়েছে। তো এইখানে আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আচ্ছা এখানটায় ভুল রয়েছে, এটা প্রিপোজিশন হবে। ওকে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন করবে এখানটায়। দ্য স্টর্ম বিগ্যান, আচ্ছা একটু এখানটায় ভুল হয়ে গেছে। ওকে, একটু ভুল হয়ে গেছে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন হবে দ্য স্টর্ম বিগ্যান, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ওকে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। এখানে আর একটা অপশন হবে, এখানে আর একটা অপশন হতো, মানে এটা এ হতো, এখানে বি হতো, এখানে সি হতো, এখানে ডি হতো। ওকে, ডি অপশন ছিল অল অফ আ সাডেন, লিখে নাও প্রত্যেকে অল, এখানে লেখাটা হচ্ছে না অফ আ সাডেন। ওকে, অল অফ আ সাডেন, অল অফ আ সাডেন। সো এটাই আমাদের সঠিক উত্তর হবে, দ্য স্টর্ম বিগ্যান অল অফ আ সাডেন, মানে হচ্ছে কোনো কিছু যদি হঠাৎ করে হয়, সাডেনলি হয়, কুইকলি আনএক্সপেক্টেডলি, স্টর্ম ঝড় কিন্তু শুরু হয়েছিল অল অফ আ সাডেন। সো অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য গার্ল ড্যাশ হার মাদার, দ্য গার্ল ড্যাশ হার মাদার, টেক্স আফটার, কল ইন, পুটস অফ, নাকি পুটস বাই। দেখো এখানে ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, দ্য গার্লস ড্যাশ হার মাদার, টেক্স আফটার হার মাদার, মানে হচ্ছে এখানে সদৃশ্য বা রিজেম্বলস। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, টেক্স আফটার হার মাদার, অর্থাৎ সদৃশের কথা বলা হচ্ছে। টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ, ঠিক আছে। এখানে বাকি তিনটে রয়েছে, আমরা দেখে নেব। কল ইন মানে হচ্ছে এনলিস্ট সামওয়ান, মানে ডেকে পাঠানো কাউকে, কল ইন করা। ওকে, কল ইন, এইড অর সার্ভিসেস। পুটস অফ মানে হচ্ছে পোস্টপন করা, কোনো কিছু স্থগিত রাখা। আর পুটস বাই মানে হচ্ছে সঞ্চয় করা বা সরিয়ে রাখা, মানে টু সেভ মানি ফর ফিউচার ইউজ। ওকে, সো 9 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টেক্স আফটার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ আইসল্যান্ড, অর্থাৎ গ্রুপ অফ আইসল্যান্ডের কালেকটিভ নাউন কি? চেন, ক্লাস্টার, সেট, নাকি গ্রুপ। দেখো আমরা প্রতিটি সেটেই ট্রাই করছি এবং ইভেন আমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে সেখানেও কিন্তু খুব ভালো করে আমাদের সেট তৈরি করা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে বেশি। তো কালেকটিভ নাউন কি হবে গ্রুপ অফ আইসল্যান্ডস? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চেন ইজ দ্য কারেক্ট আনসার। কালেকটিভ নাউন ফর গ্রুপ অফ আইসল্যান্ড ইজ কল্ড চেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার।
সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসের বাছাই করা সেরা 10টি ভোক্যাব উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকের কমেন্ট আমি চাই, এবং ভিডিওটি মাস্ট বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম যেখানে যা গ্রুপ রয়েছে তুমি শেয়ার করবে অবশ্যই। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেখানে যুক্ত হয়ে যাবে। আর বিগত যে সমস্ত ক্লাসগুলো আমাদের হয়েছে এর আগে, সেই ক্লাসের সমস্ত প্লেলিস্ট রয়েছে। বিগত বছরের সলিউশনে রয়েছে পিআইকিউ, জিকে, বাংলা ব্যাকরণ, সমস্ত কিছু, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে ডেলি পিডিএফ, ক্লাস আপডেট, কুইজ আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, বা তুমি কিউআর কোড স্ক্যান করে জয়েন হতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।